আল্লাহ আরেকটা ঘর নির্মাণ করেছেন দুনিয়াতে বান্দাদের জন্য। আল্লাহ ঘর নির্মাণ করলেন, ইন্না ফারাবাইতেন উদিআ লিন্নাস। আমি আল্লাহ এই ঘরটা বান্দাদের জন্য বানালাম। এই ঘরের উপরে সপ্তম আকাশের উপরে আরেকটা ঘর আছে, ওটার নাম বাইতুল মামুর। এবার বান্দারা দুনিয়াটা তোমাদেরকে বলা, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই বাইতুল মামুরটা হলো সমস্ত ফেরেশতাদেরকে বলা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बुतों ने सब कलमा पढ़ा, बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा जोरे जोरे अरे जोरे ও আমার যুবক ভাইরা, এই ঘরটা প্রথম ঘর। এই ঘর তৈরি করার জন্য দুনিয়ার কোন সরঞ্জাম এই ঘরে ব্যবহার করে নাই। ওই সরঞ্জামগুলি কোত্থেকে আনলেন? কিতাব প্রমাণ করেছে আল্লাহ বেহেশত থেকে ইট লাগলে ইট পাঠিয়ে দিলেন, বেহেশত থেকে বালি লাগলে বালি পাঠিয়ে দিলেন, কঙ্কর লাগলে কঙ্কর পাঠিয়ে দিলেন। যত সরঞ্জাম লাগে সব সরঞ্জাম পাঠিয়ে দিলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আজি ঈদ মিলাদুন নবীর তারা নহদ দেন। আজি ঈদ মিলাদুন নবীর আনতে ওলাসি সারা জগৎ বরে সে। আজি ঈদ মিলাদুন নবীর। সবার জবান খুলে বলতে হবে আমার নবীর এই নাত পাক, সবাইকে বলতে হবে। আমরা মুসলমান, আমরা শেফালি কুশের গান গাইতে জানি না, আমরা নোলা নাইলার গান গাইতে জানি না, আমরা লতা মঙ্গেশকরের গান আমরা গাইতে জানি না। আমরা নবীর উম্মত, হাবিবে মুস্তাফার উম্মত। আমাদের জবান আল্লাহ তৈরি করেছেন মুস্তাফার তারিফ করার জন্য, আল্লাহর তারিফ করার জন্য, মুস্তাফার দরুদ শরীফ পড়ার জন্য। জবান খুলে আমরা মুস্তাফার দরুদ শরীফ পড়ব, আর আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতে থাকবেন, ঠিক কিনা? আজি ঈদ মিলাদুন নবী দুন নবীর মাহফিল আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর। পশু পাখি বিকলতা মানব পারদানব,
পশু পাখি বিকলতা মানব আর দানব নারায়ের সালত বলে করতেছে ওসম এই উৎসবে দোলাই মধুর বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল সাল আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি ইচ্ছা করিলে দয়াল নবী তাকাতে পারতেন আরশে উম্মতেরে মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা وعلى آله বাবারা ও যুবক মায়েরা আপনাদেরকে বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল শরীফে বলেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন্নাস ও মুসলমান ঈমানদার মুত্তাকি আল্লাহর বান্দা আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যখন কোনো ঘরবাড়ি ছিল না কোনো গাছপালা কিচ্ছুই ছিল না এই পৃথিবীর জমিনে বিল্ডিং ছিল না হাহাকার সারা পৃথিবী মরুভূমি ছিল ওই মুহূর্তে আমি আল্লাহ এই পৃথিবীর মাঝখানে সঠিক মাঝখানে আমি একটা ঘর বানালাম আমি একটা ঘর নির্মাণ করেছি আল্লাহ বান্দাদের জন্য একটা ঘর বানালেন ওই ঘরের নাম কি বলেন না ওই ঘরের নাম কি কাবায়ে মুআজ্জামা খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফ আল্লাহ এই ঘরটা পৃথিবীর মাঝখানে এই ঘর আল্লাহ নির্মাণ করলেন আল্লাহ পাক বলেন আমি এই ঘরটা বানিয়েছি আমার বান্দাদের জন্য এদের সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট কেন জোরে বলেন না সুবহান পৃথিবীতে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন এই ঘরের পূর্বে এই পৃথিবীতে কোনো ঘর ছিল কথা বলেন কোনো ঘর ছিল একটা ঘর ছিল ওই ঘরটা তৈরি করার সময় দুনিয়ার কোনো ইট পাটকেল পাথর সিমেন্ট রড এবং কোনো বালি কংক্রিট ওই ঘরটা তৈরি করার জন্য দুনিয়াবি কোনো সরঞ্জাম ব্যবহার করা হয়নি সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার কোনো সরঞ্জাম ওই ঘরে ব্যবহার করা কথা বলেন না কেন দুনিয়ার কোনো সরঞ্জাম আল্লাহ একটা ঘর তৈরি করেছে এই ঘরটা দেখার জন্য নয় আপনার ঘরকে এয়ার কন্ডিশন করে সাজিয়েছেন 20 তলা 50 তলা টাওয়ার করেছেন এত কারুকার্য করেছেন বলো যে এটা কুইন টাওয়ার এটা এলিজাবেথ হল এটা জমজম টাওয়ার এটা হোটেল ড্রিম এটা হোটেল আগ্রাবাদ এইভাবে বিশাল বিশাল করে কারুকার্য দিয়ে আপনি বিল্ডিং তৈরি করেছেন
কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি সেই বিল্ডিংগুলিতে দেখে থাকে, একটা সওয়াব হবে না। একটা কি হবে না? সওয়াব হবে না। কিন্তু আল্লাহর ঘর গিলাপ জড়ানো একটা কালো ঘর, গিলাপ জ্বালানো একটা কি ঘর আছে? কালো ঘর। এই কালো ঘর এটাকে যদি বন্দারা শুধু এরকম করে দেখে, দেখাটাও সওয়াব। সুবহানাল্লাহ বলে। দেখাটা কি? প্রতিটি সেকেন্ডে বন্দার 70টা গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। জীবনের গুনাহ কি? কেন? ওই কাবাটা দেখার কারণে। কাবাটা কি? এটা ইবাদতের জন্য বানিয়েছেন আল্লাহ। এটা আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। মাঝের ঘাট যেভাবে আপনাদের একটা স্টেশন, এখানে বিভিন্ন ওয়ার্কশপ আছে, গ্যারেজ আছে, বিভিন্ন আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে মালামাল নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট আছে। এইভাবে সবাই জানে এই জায়গায় আসলে সমাধান হয়ে যাবে। তদ্রূপ আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, অনেক অপরাধ করেছো, গুনাহ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, সন্ত্রাসী করেছো, চাঁদাবাজি করেছো। যখন তুমি আমার এই কাবা কালো ঘর পেয়ে গেছো, মনে করবে তুমি আল্লাহকে পেয়ে গেলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আইরে সাগর দুলির দারাম বেহেশতে আজ জয় করিলাম, দিলে রে লাজ আজই কে খুশির ঢল নেমেছে ওর সাহারায়, আজই কে খুশির ঢল নেমেছে দোসর সাহারায়। ত্রিভুবনের আরে জোরে, ত্রিভুবনের প্রিয় এলোর দুনিয়ায়, আইরে সাগর দেখবে যদি আইরে সাগর প্যারা হাজরিন। আল্লাহ এই ঘরটা বানালেন পৃথিবীর দক্ষিণ পাশে নয়, পৃথিবীর তো উত্তর পাশে নয়। এই ঘর আল্লাহ বানিয়েছেন পৃথিবীর একেবারে মাঝখানে, পৃথিবীর মাঝখানে। এ ঘরের সোজাসুজি উপরে কিতাব প্রমাণ করেছে আরশ মুআল্লা। এই ঘরের সোজাসুজি উপরে কথা বলেন না, আরশ মুআল্লা। আল্লাহর কুদরতের সিংহাসন। সপ্তম আকাশের উপরে একটা ফেরেশতাদের কেবলা আছে। দুনিয়ার জমিনে কাবায়ে মুআজ্জামা, এটা মুসলমানের কেবলা, এটা মুসলমানের কেবলা, এটা মুসলমানের। এটা কাবা, মুসলমান এই ঘরের দিকে মুখ করে নিয়ত করে ইবাদত করে। এটা আল্লাহর ঘর। এই ঘরের সোজাসুজি উপরে প্রথম আসমান, প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান,
ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে আল্লাহ আরেকটা ঘর নির্মাণ করেছেন। দুনিয়াতে বান্দাদের জন্য আল্লাহ ঘর নির্মাণ করলেন। ইন্না ফারাবাইতিন উদিআ লিন্নাস, আমি আল্লাহ এই ঘরটা বান্দাদের জন্য বানালাম। এই ঘরের উপরে সপ্তম আকাশের উপরে আরেকটা ঘর আছে, ওটার নাম বাইতুল মামুর। এবার বান্দারা, দুনিয়াটা তোমাদেরকে বলা, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই বাইতুল মামুরটা হলো সমস্ত ফেরেশতাদেরকে বলা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बुतों ने सब कलमा पढ़ा, बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा, जोरे जोरे, अरे जोरे। ও আমার যুবক ভাইরা, এই ঘরটা প্রথম ঘর। এই ঘর তৈরি করার জন্য দুনিয়ার কোন সরঞ্জাম এই ঘরে ব্যবহার করে নাই। ওই সরঞ্জামগুলি কোত্থেকে আনলেন? কিতাব প্রমাণ করেছে আল্লাহ বেহেশত থেকে ইট লাগলে ইট পাঠিয়ে দিলেন, বেহেশত থেকে বালি লাগলে বালি পাঠিয়ে দিলেন, কঙ্কর লাগলে কঙ্কর পাঠিয়ে দিলেন। যত সরঞ্জাম লাগে সব সরঞ্জাম পাঠিয়ে দিলেন। এখনো বেহেশতে একটা পাথর, বেহেশতের দুইটা পাথর, একটা হাজরা আসওয়াদ আরেকটা মকামে ইব্রাহিম, এই দুইটা খানায় কাবার মাঠে আছে। আরো জোরে বলেন না। আমরা নির্মাণ করার জন্য হেমার ব্যবহার করি। যখন দেওয়াল লম্বা হয়ে যায়, উঁচু হয়ে যায়, সিঁড়ি ব্যবহার করি, হেমার ব্যবহার করি। কিন্তু ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, বন্ধুরে আমি আল্লাহর ঘরটা নির্মাণ করো। ইব্রাহিম খলিল নির্মাণ করতে করতে যখন দেওয়াল একেবারে উপরে উঠে গেলেন, এখন আর নাগাল পাচ্ছে না। আল্লাহ বলেন, আল্লাহ ইট কেমনে লাগাইব? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে বেহেশত থেকে একটা পাথর পাঠালেন, এটার নাম মাকাম ইব্রাহিম। এই পাথরে ইব্রাহিম খলিল দাঁড়িয়ে আল্লাহর ঘরের ইট লাগিয়েছেন। যেভাবে লিফটে উঠলে 10 তলা 20 তলা এরকমের বিল্ডিংয়ের লিফটে উঠলে উপরে নিয়ে যায়, এই পাথরটা ইব্রাহিম খলিলকে দেওয়ালের উপরে নিয়ে যেত। আরো জোরে বলেন। এটার নাম মাকামে ইব্রাহিম। আল্লাহ এই ঘরটা বানানোর জন্য যে সরঞ্জাম পাঠিয়েছেন, ওই মক্কায়ে মুআজ্জামায় একটা পাহাড় আছে, ওখানে তো শত শত পাহাড় আছে। মক্কা শরীফে শত শত পাহাড় আছে।
ওইখানে একটা পাহাড়ের নাম হলো জবলে কাবা। এই কাবা শরীফের পাহাড়ে আল্লাহ ব্যস্ত থেকে যত জিনিস লাগে সব জিনিস ওই জবলে কাবায় পাঠিয়েছে। আরো জোরে বলেন আল্লাহ বলেন, বান্দা এটা আমি আল্লাহর কুদরতের ঘর, এটা পৃথিবীর প্রথম ঘর। এই ঘরের আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। হুদাল লিন্নাস, আমি আল্লাহ এই ঘরটা বানিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য। মানব সম্প্রদায় যেন আমি আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহকে পেতে পারে। হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদাম ওয়াল ফুরকান। এই দামি ঘর কাবায়ে মুআজ্জামা, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। এটা আমাদের জন্য বানালেন, মুসলমানের জন্য বানালেন। এই ঘরের মাধ্যমে আল্লাহর বান্দারা যেন আল্লাহকে পেতে পারে। ঠিক কিনা বলেন না? কিন্তু একটা ঘটনা ঘটেছে, বড় একটা ঘটনা হয়েছে। এই ঘরটা ইবাদত করার পরিবর্তে এই ঘরের ভিতরে মক্কাবাসীরা মূর্তি ঢুকিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন না। এটা মুসলমানের সম্পদ, এটা কুদরতের স্টেশন। এখানে কোনো মূর্তি থাকবে না, এখানে কোনো অবৈধ জিনিস থাকবে না, এখানে কোনো রকমের কোনো সম্প্রদায়ের ব্যবহারের জিনিস থাকবে না। এমনকি কিয়ামত পর্যন্ত ও মুসলমান, এই ঘরের এরিয়াতে কোনো কাফের, ইহুদি, হিন্দু, বুদ্ধ প্রবেশ করতে পারবে না। এই এরিয়াতে সমস্ত মুসলমান ছাড়া অন্য জাতি প্রবেশ করা হারাম। অন্য জাতি প্রবেশ করা কি হারাম? এখনো পর্যন্ত কেউ ঢুকতে পারে, কিয়ামতের আগেও পারবে না। কিয়ামতের আগেও কি মক্কা এবং মদিনার এই দুই হেরম আল্লাহ কুদরতের ফেরেশতা দিয়ে তাদেরকে ডিউটি দিয়েছেন যেন এখানে মুসলমান ছাড়া আর কেউ প্রবেশ করতে না পারে। এখানে শুধু মুসলমান, নাপিত থাকলেও মুসলমান, নাপিত থাকলেও কি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো নাসারা যদি ওই এলাকায় নাপিতগিরি করতে চায় তাহলে অবশ্যই তাকে মুসলমান হয়ে প্রবেশ করতে হয়। সুবহানাল্লাহ বলেন না? ঈমান এনে মুসলমান হয়ে যেতে হয়, এরপরে সে কিন্তু এখানে ঢুকতে পারে। এর আগে ঢুকার কোনো অনুমতি বলে না, কোনো অনুমতি। কিন্তু দুঃখের বিষয়, এ ঘরে 360টি কি ছিল বলেন না? 360 খানা মূর্তি ছিল। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, জবল আবু কুবাইস পড়ে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, জবলে সফা পাহাড়ে দাঁড়িয়ে, মরুয়া পাহাড়ে দাঁড়িয়ে আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দাও আল্লাহ হচ্ছেন একজন।